हरे राम বসে যাবি না ভাই, এখনো মার কোলে সঙ্গে আছিস? যে দেখ ভাই, গগনে কত বেলা হয়েছে, বসে যাবি না রে ভাই? গোপাল আমার মায়ের কোলে মাথা রেখে সঙ্গে আছে। মামার বললেন, বলাই আজ আমি আমার গোপালকে বসতে পাঠাবো না। কেন জানিস
গোষ্ঠে পাঠালে আমার গোপালের যদি কোনো ক্ষতি হয়, তাই আজ আমি গোপালকে গোষ্ঠে পাঠাবো না। বললেন মাগো, তোমার গোপালের ক্ষতি হবে, তোমার গোপালের বিপদ হবে। জানো না গোপাল গোষ্ঠে গিয়ে কি করে রে বলাই? গোপাল আমার মাথা নেড়ে নেড়ে বলছে, দাদা মায়ের সঙ্গে বলো না। বললা বলাই আমার গোপাল বনে গিয়ে কি করে শুনবে না? তোমার গোপাল যখন গোষ্ঠ লীলা করতে বনে যায়, তখন কি হয় জানো মা? গোপাল আমার মাথা নেড়ে বলছেন, দাদা বনের কথা বলো না ঘরে মায়ের কাছে। মা বললেন, বললা বলাই কি করে আমার গোপাল? জানো মা, যখন আমরা বনের মধ্যে যাই, তখন গোপালে দেখতে এক মহাপুরুষ আসে। সেই মহাপুরুষটা আমাদের মতো মানুষ নয় গো। তার পাঁচটি মাথা, আর পাঁচ মাথা পাঁচ বদনে আমার গোপালের নাম করে, আর গোপালের চরণে দুটি ধরে করজোড়ে গোপালকে আদর করে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বলাই বলাই আর কি করে রে আমার গোপাল? জানো না তারপরে আরেক বাবা আসে। সেই বাবাজির দেখতে কেমন জানো না? মাথায় বিশাল জটা, আর সর্ব অঙ্গে ছাই মৎস্য মাথা। সেই বাবা কি করে জানো? এসে গোপালের সম্মুখে বসে তার জটা থেকে গঙ্গা জল বেরিয়ে তোমার গোপালের চরণ দুটি ধৌত করে। কে গো বাবা? দেবের দেব মহাদেব, যিনি ভোলা মহেশ্বর, তিনি বনে এসে তার জটার মধ্য থেকে গঙ্গা জল দিয়ে আমার গোপালের চরণ ধৌত করেন। তাই গোপাল আর কি হয় রে? আমার গোপাল কি করে শুনবে মা? তারপরে এক সুন্দর রমণী আসে। সেই সুন্দর রমণী এসে গোপালকে কোলে বসিয়ে, তুমি তো মাগো একটা হাত দিয়ে ক্ষীরসর নবনী সেবা দাও। সেই মা 10টি হাত দিয়ে গোপালকে ক্ষীরসর নবনী সেবা দেয়। আর কি বলেন জানো না? বলে, গোপাল আমায় একবার মা বলে ডাকলো।
শান্তিপুর ধামে অদ্বৈত ঘরণী